আজকে বহুদিন পর আপার প্রাইমারির আলোচনা সম্পর্কিত একটি ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের উচ্চ প্রাথমিকের আলোচনায় যে বিষয়গুলি উল্লেখ করা হবে সেগুলি হলো আপার প্রাইমারির রায়দানের বিষয়টি নিয়ে, এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে আপার প্রাইমারির নিয়োগ হতে চলেছে সেখানে আপার প্রাইমারি প্রার্থীদের র্যাঙ্কিং সিঙ্গেল হবে না মাল্টিপল হবে সেই বিষয়টি নিয়ে, এবং স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে, এবং আপার প্রাইমারি ও প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে বলতে চাই, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এই বিষয়ের লেটেস্ট আপডেটগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এবং উচ্চ প্রাথমিকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার ও লাইক করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর ইতিপূর্বে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগ এবং আপার প্রাইমারি ও প্রাইমারি টেটের প্রস্তুতি সংক্রান্ত বিষয়টি নিয়ে। আর এ প্রসঙ্গে বলি, কিছু বিএড প্রার্থী এর আগে জানতে চেয়েছিলেন এই বিষয়টি নিয়ে। তাদের উদ্দেশ্যে বলছি যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই রয়েছে। এর বিশেষ সূত্র মারফত এই তথ্যটি পাওয়া যাচ্ছে। তবে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে যে নতুন শিক্ষক নিয়োগ আর হবে না। আর এই বিষয়ে বলবো, এই সমস্ত বিভ্রান্তকর তথ্য এড়িয়ে চলুন। নোটিশ প্রকাশিত হলে যথারীতি আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর এবার আসি আপার প্রাইমারি ও প্রাইমারি টেটের প্রস্তুতির বিষয়টি নিয়ে। আর যে সমস্ত প্রার্থী এই বিষয়টি জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলি, ইতিপূর্বে এই চ্যানেলে একটি আপার প্রাইমারি ও প্রাইমারি টেট প্রস্তুতি সংক্রান্ত একটি ভিডিও দেওয়া হয়েছে, আপনারা সেটি দেখতে পারেন। আর যদি এই বিষয় সম্পর্কিত ভিডিও আরও বেশি করে পেতে চান তাহলে কমেন্ট বক্সে আপার প্রাইমারি টেট এক্সাম প্রিপারেশন অথবা প্রাইমারি টেট এক্সাম প্রিপারেশন লিখে জানাবেন, তাহলে এই সম্পর্কিত ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে। আর এই সম্পর্কে একটি কথা বলি, বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় থাকবেন না, বিজ্ঞপ্তি যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। তাই এখন থেকেই প্রস্তুতি নিন। আর প্রস্তুতি সংক্রান্ত ভিডিও যদি বেশি করে পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এই ধরনের ভিডিও পরবর্তীতে আপনাদের দেওয়া হবে। এবার আসি, বেশ কিছু আপার প্রাইমারি প্রার্থী এর আগের ভিডিওতে জানতে চেয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে আপার প্রাইমারি নিয়োগ হবে সেখানে র্যাঙ্কিং সিঙ্গেল হবে না মাল্টিপল হবে সেই বিষয়টি নিয়ে। আর তাদের উদ্দেশ্যে বলি, সূত্র মারফত জানা যাচ্ছে যে র্যাঙ্কিং মাল্টিপল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি আপার প্রাইমারি রায়দান সম্পর্কিত বিষয়টি নিয়ে। আর যেটি নিয়ে বেশ কিছু আপার প্রাইমারি প্রার্থী জানতে চেয়েছিলেন এর আগের ভিডিওতে, তাদের উদ্দেশ্যে বলি, 21শে অক্টোবর কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপার প্রাইমারির যে অর্ডার কপি প্রকাশিত হয়েছিল সেখানে শেষ লাইনে উল্লেখ করা হয়েছিল হিয়ারিং ইজ কনক্লুডেড, রিজার্ভ ফর জাজমেন্ট। সেই মতো সকলেই অপেক্ষায় রয়েছেন জাজমেন্ট কবে দেবেন। তবে সেই দিনের পর থেকে এই ভিডিওটি পাবলিশ করার আগের মুহূর্ত পর্যন্ত আপার প্রাইমারি সংক্রান্ত কোনো তথ্য কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। তবে একটি বিশেষ সূত্র মারফত জানা গেছে যে আপারের রায়দানের সম্ভাবনা এই মাসেই হবে। আর এই বিষয় সম্পর্কিত তথ্য যথারীতি ওয়েবসাইটে প্রকাশিত হবে, যা সমস্ত ট্রেন্ড, নন ট্রেন্ড, 10% প্যারা টিচার এবং রিট পিটিশনারদের মুখে হাসি ফোটাবে। তাই বলছি, ধৈর্য ধরুন,
জাজমেন্ট এলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার ও লাইক করবেন। ধন্যবাদ।